আমি ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন মুন্সি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বাজিতপুর, কিশোরগঞ্জ। সম্মানিত দর্শকবৃন্দ, আমার বক্তব্য শুরুতে প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাই। আমি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা থেকে আপনাদের আমাদের পোল্ট্রি খামার থেকে আপনাদের সামনে কথা বলছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের খামারের বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা। সহজে যেটা বুঝে না কি, যে সহজ বাংলায় বলতে গেলে যে একটা নিরাপত্তা, খামারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। তো এখানে আসলে আমরা একটা খামার স্থাপন করার সাথে সাথে আমরা চিন্তা করি যে খামারের যে বিভিন্ন রোগ শোক, এবং তার বিভিন্ন রোগের আক্রমণ, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের থেকে বিভিন্ন জীবন সংক্রমণ, এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু খামার কিন্তু হুমকির মধ্যে থাকে আর কি। তো এই হুমকিতে যেন না আসে, কোনো সময় তো হুমকিতে না পড়ে, এই জন্য কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। তার মাঝে একটা হলো খামারের যে প্রবেশ এবং খামারের আশেপাশের যে পরিবেশ, এটা। তো আপনারা যদি একটু এদিকে লক্ষ্য করেন, দেখবেন যে প্রাকৃতিকভাবে একটা করা হয়েছে, বেষ্টনীর ব্যবস্থা করা হয়েছে, প্রাকৃতিক জলাশয় থাকাতে কি সুবিধা হয়েছে, এখানে এগুলো আসতে পারবে না, সরাসরি মানুষের অ্যাক্সেস থাকবে না, পশু পাখির অ্যাক্সেস থাকবে না, বন্য প্রাণীর অ্যাক্সেস থাকবে না, ওয়াইল্ড বার্ডের অ্যাক্সেস থাকবে না। অনেকটাই সিকিউরিটি হয়েছে, প্রাকৃতিকভাবে সিকিউরিটি আর কি। ওই পাশেও এরকম আছে এবং পিছনেও আছে এরকম খামারের। তো এই খামারটা একেবারে খুব সুরক্ষিত, এটা একটা ব্রিডার ফার্ম, খুবই সুরক্ষিত। তো এখানে আমরা যেটা বলে থাকি আর কি, যে বাহিরে যারা দর্শনার্থী আছে, দর্শনার্থীদেরকে আমরা প্রবেশ করতে নিরুৎসাহিত করি যেন না আসে। আর যদি একান্তই আসতে হয়, তাহলে আমাদের যে আছে খামারে প্রবেশের যে নিয়ম আছে, এই নিয়ম হলে আমাদের কিছু আগে পরিষ্কার পরিচ্ছন্নতা, পার্সোনাল হাইজিন প্রথম, এরপর হলে আমাদের কিছু আমরা ডিসইনফেক্টেন্ট ব্যবহার করি, আমরা স্প্রে ব্যবহার করি। করার পরে আমরা কিছু পার্সোনাল পিপিই কিছু ব্যবহার করি, এরপরে আমরা ভিতরে এলাও করি আর কি খামারে। তো এই ইয়েগুলি আমরা সর্বদা মেনটেন করার চেষ্টা করি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের খামারে যে ইনপুটগুলি আসে, আমাদের খামারের খাদ্য আসে, পানি সাপ্লাই দিতে হয়, এবং আমাদের মেডিসিন আসে, প্লাস আদার্স যেগুলি আসে, ইম্পোর্টস যেগুলি আছে, প্রত্যেকটা বিষয়ে আমরা একটু অ্যালার্ট থাকি আর কি। যে খাদ্যগুলি আসে, এই খাদ্যগুলির মান খুবই ভালো হইতে হবে এবং একদম সার্টিফাইড হইতে হবে। এখানে খাদ্যের মধ্যে কোনো ইনফেকশন থাকলে বা কোনো রোগ জীবাণুর উপস্থিতি থাকলে বা ফাঙ্গাস থাকলে, সেখানে দেখা যাচ্ছে খামারে খুব সহজেই ইনফেকশন বা রোগের আক্রমণ হইতে পারে। এবং একটা বিডার খামারে রোগের সংক্রমণ হওয়া একটা মহা একটা ঝুঁকি। তো এটা যেন না হয়, সেই জন্য আমরা সতর্ক থাকি এটা। প্লাস আমরা যে পানি ব্যবহার করি খামারে, এই পানির আমরা পিউরিফাইড একটা সার্টিফিকেট করা হয় উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য থেকে আমরা এটা সার্টিফিকেট নিই যে পানিটার মান সঠিক আছে কিনা, তার যে মিনারেল উপস্থিতি আছে সেটা ঠিক আছে কিনা, এই সমস্ত এগুলি আমরা সঠিক আছে কিনা, এগুলি আমরা আগে যাচাই করি। এরপরে আমরা এলাও করি যে হ্যাঁ, এই পানিটা আপনি এখন খামারে ব্যবহার করতে পারবেন, আপনার খামারের জন্য এই পানিটা নিরাপদ। তো এই হলো সংক্ষিপ্ত আর কি। তো সার্বিকভাবে হলো এই আমাদের যদি এই খামারে প্রবেশের যে পথ, এই পথ যদি সিকিউর না থাকেন, তাহলে খুব সহজে রোগের সংক্রমণ হইতে পারে। এটা যেন কোনোভাবে হইতে না পারে, এই জন্য আমরা আলাদা একদম কি বলে নিরাপত্তা প্রহরী, দিনে এবং রাতে সার্বক্ষণিক 24 ঘন্টা এটা আমরা নিশ্চিত করি। আর একান্তে যারা যাইতে চায়, আমরা গামবোর্ড ব্যবহার করি, প্লাস আদার যে ইয়াগুলি আছে, এগুলি আমরা যথাযথভাবে অনুসরণ করার চেষ্টা করি। এবং আরো যারা উন্নত প্রযুক্তি তারা ইউজ করে, কিছু সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা করতে পারে যখন বন্য প্রাণী আসলো কিনা, বা প্রাকৃতিক নেট আছে, আমাদের যে লোহার নেট আছে, নেট ব্যবহার করি, এই সমস্ত। তো সবচেয়ে হলো নিরাপদ হলো আমাদের যে প্রাকৃতিক জলাশয় আছে, এটা একেবারে খুব সুন্দর, এখানে কোনো ইনভেস্টও লাগবে না, এবং হলো একেবারে নিরাপদ। তো ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।